শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় নদীতে মনে করেন নাম দিয়ে দিইনি। নদীতে ধান রুতি দিত না, নদীতে লাভ দিত না, গোসল করতে দিত না, মাছ ধরতে দিত না। আর বছর ঝামেলা হয়েছে, এখন কোনো ঝুট ঝামেলাই নেই, এখন গোসল করতে দেয় পানি। এখন বর্তমান বিএসএফ এর দাদাগিরি আর নেই। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কোদলা নদী দীর্ঘ ৫ কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৮ বিজিবি। বছরের পর বছর এ নদীর এ অংশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল, ফলে বাংলাদেশিদের জন্য নদী ছিল অপ্রাপ্য। আর কৃষকরা চাষাবাদ ও মাছ ধরতে যেতে পারতেন না। তবে এখন সেই দৃশ্য বদলে গেছে। নদীর এই অংশ উদ্ধার হওয়ার পর স্থানীয় বাংলাদেশিরা নদী থেকে পানি ব্যবহার করতে পারছেন। নদীতে মাছ ধরার সুযোগও ফিরে পেয়েছেন তারা। এর ফলে কৃষকরা ২০০ বিঘার বেশি জমিতে ধান চাষ শুরু করেছেন। নদীতে ধান রুতি দিত না, নদীতে লাভ দিত না, গোসল করতে দিত না, মাছ ধরতে দিত না। আর এখন আছে গিয়ে বিএসএফরা অত কিছু করছে না, মানে ওরা একটু ভয়তেই আছে, আমাদের বিডিআরদের ভয় করে। এখন আর বেশি কিছু করছে না। এই বিডিআররা যে তেমনি যায়, আমাদের এই যেসব লোকজনগুলো আসলে এদের দেখে ওরা পালায়। আর বছর আমি আমি যদি ধান নাই গেলাম, ধানটা ঘোটাতে পারবো না। সেই ধানটা ছিল, আমি প্রতিদিন পানি নিতাম, আর ওরা তাড়া করতো। একদিন আমার গুলি করে যাচ্ছে, তার মানে আমি এটা পুরো বাবুয়ে বসলাম, বসে বলছি যে আই গুলি করতে যাই। পাবলিকে জুতো খুলে চলে আসতে পারি এপারে। আর বছর পানিতে লাভ দিত না, আর বছর ঝামেলা হয়েছে, এখন কোনো ঝুট ঝামেলাই নেই, এখন গোসল করতে দেয় পানি। এর আগে তো মাছ ধরতে দিত না, এখন তো দেখ মাছ ধরতে দেয়। তারপরও সেদিন সেরাম স্বাধীন না, এছাড়া স্বাধীন আমরা চাই, ভালোভাবে যাতে ধরতে পারি। বিজিবি তো লাভ দিয়ে দিত না, বিএসএফও দিত না। দীর্ঘ মনে করেন যে আপনার গত 5 বছর শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় নদীতে মনে করেন নাম দিয়ে দিইনি। এখন বর্তমান বিএসএফ এর দাদাগিরি আর নেই। এখন অনেকটা আমাদের ইয়েতে আছে, নদীতে আমাদের দখলে আছে। আমরা ধান চাষ করছি, নদীর ভিতরে আপনার মাছ ধরি। এখনও আগের মতন অত ক্ষমতা দেখাতে পারে না। বিজেপি জানিয়েছে, কিছু ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘদিন বিএসএফ এই এলাকায় দখলদারি চালাচ্ছিল। তবে এখন কোদলা নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশি অঞ্চলে, আর সীমান্তের মানুষের জন্য স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে। তারা যে দাবি বলে এতদিন ধরে শূন্য রেখা একেবারে নদীর আমাদের প্রান্তেই বিবেচনা করত, সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে, তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি, সেটির জন্য তারা ইতিমধ্যে আমাদেরকে পত্র দিয়েছে একটি জয়েন্ট সার্ভে করার জন্য। অতি সত্বর আমাদের সার্ভে অফ বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি। এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরও বাড়বে ইনশাল্লাহ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্তমান পরিস্থিতি শান্ত। বিজেপির টহল আরও জোরদার করা হয়েছে।